নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন আমার রেসিপি নিয়ে। লাউয়ের রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই গরমের দুপুরে ভাতের সাথে যদি 1 চামচ মাছের মাথা দিয়ে এই লাউ ঘন্ট আর সাথে যদি 1 টুকরো লেবু থাকে, দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। অনেক দিদি ভাইরা বলেন লাউ ঘন্ট রান্না করলে জল জল থেকে যায় কিংবা পারফেক্ট স্বাদ আসে না। তাই আজ আমি আপনাদের দেখাবো দিদিমা ঠাকুমাদের সেই সিক্রেট টেকনিক, যা ফলো করলে আঙুল চাটতে বাধ্য হবে সবাই। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি লাউটা কেটে নেব। তার জন্য লাউটা কেটে ছালটা ছাড়িয়ে এই যে লাউটাকে দেখুন আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, মানে একদম মিহি কুচিয়ে নিচ্ছি। আর যদি বীজের পোর্শনটা শক্ত থাকে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে তারপরে লাউটা এরকম মিহি করে কুচিয়ে নেবেন। লাউয়ের ঘন্ট রান্না করার জন্য অবশ্যই কিন্তু লাউ এরকম মিহি করে কুচিয়ে নিতে হয়, মানে তরকারি কাটার উপরও রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে। এবার যেহেতু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানাবো, তার জন্য সবার প্রথমে আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার মাছটা ভেজে নেওয়ার পালা। রান্নার প্রথমেই তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরেকটা সাইডও ভালো করে ভেজে নিলাম। বললে বিশ্বাস করবেন না, এই পদ্ধতিতে একবার যদি আপনারা লাউ ঘন্ট রান্না করে খান দেখবেন ভীষণ সুস্বাদু লাগছে। এবার মাছ ভাজার যে তেলটা আছে ওর মধ্যে বাকি রান্নাটা করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা, যেটা ফাটিয়ে দিয়েছি, না হলে তেলের মধ্যে ফেটে গেলে গায়ে ছিটকে আসবে। আর দিয়েছি একটা তেজপাতা আর 1/4 চামচ 5 ফোড়ন। নিয়ে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর, মানে যখন ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরাবে, তখন এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, যেটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আলুটা নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আলুটা যখন এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা জিরে ধনের বাটা আর 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়ে আলুর সাথে আরও 1 মিনিট মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই যে লাউটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেই কুচানো লাউটা। এবার লাউটা এই মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর লাউ রান্নায় আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এইভাবেই নেড়ে চেড়ে লাউটা কষা হতে দেব। আর একদম হালকা পাতলা রান্না করব, ওই জন্যই আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। আর গরমে দেখবেন একদম মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছা করে না, একবার এইভাবে রান্না করে দেখবেন। লাউ যারা খেতে ভালোবাসে না তারা ওই আঙুল চাটতে বাধ্য হবে, এতটা টেস্টি হবে। লাউটা ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর একটা ঢাকা দিয়ে লাউটা রান্না হতে দিয়েছিলাম। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে লাউটা থেকে, ওই জন্যই বললাম না যে জল দেওয়ার প্রয়োজন হবে না লাউ রান্নায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। আর লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একই সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এটা নিয়ে আবার একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো দিয়ে একটা মাথা আমি তরকারির মধ্যে মানে ঘন্ট টাইপের ভেঙে দেব, আর একটা মাথা গোটা রাখবো যাতে সার্ভ করার সময় দেখতে সুন্দর লাগে। সেই কারণে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে লাউটা বাকি রান্নাটা হতে দিলাম। এই যে দেখুন রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টর। এবার এটা খুন্তির সাহায্যে আরও ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর একটু এটা খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেবো আর কি। লাউ আর আলু যেগুলো ছিল অলরেডি তো সেদ্ধ হয়েই গেছে, আর ওই মাছের মাথাটাও ভেঙেই দিয়েছিলাম। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এটা শুধু নামিয়ে সার্ভ করার পালা। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেসিপি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর এই রকমই সব
খাঁটি বাঙালি রান্নার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।